আজকে আমরা দেখাবো ক্লায়েন্টকে আপনি রিভিউ কিভাবে দিবেন এবং ক্লায়েন্টের রিভিউ আপনার এখানে শো করতেছে না কেন। আজকের ভিডিওতে আমরা সেটা দেখাবো। আমরা freelancer.com-এ চলে গেলাম। চলে যাওয়ার পর দেখুন, আপনি যখন ক্লায়েন্টের কাজটা শেষ করবেন তাহলে সামনে শো করবে গিভ ফিডব্যাক, মানে আপনি একটা ফিডব্যাক দেওয়ার জন্য, মানে ক্লায়েন্টকে একটা রিভিউ দেওয়ার জন্য আপনি প্রথমেই এই যে গিভ ফিডব্যাক আপনি ক্লিক করবেন। তখন আপনাকে নিয়ে যাবে আপনি কিভাবে রিভিউ দিবেন এই পেজে। এটা হচ্ছে এই পেজে নিয়ে যাওয়ার পর এখানে কত টাকা মানে সব কিছু শো করছে। আপনি নিচের দিকে দেখবেন প্রোভাইড ফিডব্যাক, এই যে প্রোভাইড ফিডব্যাকে আপনি ক্লিক করবেন। এইখানে আপনি যদি ক্লায়েন্টে ফিডব্যাক না দেন তাহলে কিন্তু ক্লায়েন্টের ফিডব্যাক আপনার এইখানে শো করবে না। এখন আপনি এই যে স্টারগুলো আপনি সব যদি ক্লায়েন্টের 5 স্টার দেন অবশ্যই 5 স্টারে ক্লিক করবেন। 1 স্টার দিলে 1 স্টারগুলো একটা 1 স্টার দিয়ে দেবেন, সবগুলোতে স্টার দিবেন। তারপর কী লিখবেন, আমরা রিভিউ হিসাবে আপনি কী লিখবেন এখানে আপনি লিখে দিবেন, মানে আপনি যা যা লিখার আর কি ক্লায়েন্টে আপনি কী লিখে দিবেন, তো লিখে দিবেন। তারপর এই যে রেট এই যে অপশনটা আছে ইউজার, এখানে ক্লিক করবেন। তাহলে হয়ে যাবে আপনার ফিডব্যাক দেওয়া, মানে রিভিউ দেওয়া। আমাদের কিন্তু রিভিউ দেওয়া হয়ে গেছে। এখানে রিভিউ দেওয়ার পর এই অপশনটা আসবে আর কি, এটা আপনি কেটে বেরোয় আসবেন। রিভিউ দেওয়ার পর ক্লায়েন্টের রিভিউটা কিন্তু আমাদের সামনে এখন শো করবে। একটু আগে কিন্তু শো করে নাই, কারণ আমরা ক্লায়েন্টের রিভিউ দেই নাই, এই কারণে। এখন ক্লায়েন্টের রিভিউ শো করবে। আপনি এই পেজতে বের হয়ে চলে যাবেন। এই যে পেজটাতে আমরা এখন আসি, এটা কিন্তু রিভিউ দেওয়ার পরে এই পেজে আমাদের নিয়ে আসছিল। তো এই পেজ থেকে আমরা বের হয়ে চলে আসবো। চলে আসার পর আমরা যখন হোম পেজে যাবো তখন দেখবো যে ক্লায়েন্ট আমাদের রিভিউ দিছে। ক্লায়েন্ট রিভিউটা আগেই দিছে, কারণ আমাদের এখানে শো করে নাই। শো না করার কারণ হচ্ছে আমরা ক্লায়েন্টে কোনো রিভিউ দেই নাই। এটা মনে রাখতে হবে, যখন আমরা ক্লায়েন্টের রিভিউ দেব তখনই ক্লায়েন্টের রিভিউটা আমাদের এখানে শো করবে। এটা হচ্ছে freelancer.com-এর একটা নিয়ম। আশা করি সেটা বুঝতে পারছেন, এটা হচ্ছে একটা নিয়ম। আচ্ছা, আমরা হোম পেজে গিয়ে আপনাকে সব কিছু দেখাই। সব কিছু দেখাইলে আপনি বুঝতে পারবেন সব কিছু। আর রিভিউগুলো আশা করি কীভাবে ক্লায়েন্টে আপনি রিভিউ দিবেন সেটা আশা করি বুঝতে পারছেন। ক্লায়েন্টের রিভিউ দেওয়া ইজি প্রসেস। আপনি যখন 1 স্টার চাইলে 1 স্টার দিতে পারবেন, 5 স্টার চাইলে 5 স্টার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি ক্লায়েন্ট আপনাকে কী বলছে বা আপনার কাজ নিয়ে পেঁচাইছে কিনা বা বিভিন্নর উপর ডিপেন্ড করে যে আপনি কী রিভিউ দিবেন। 1 স্টার দিবেন, 2 স্টার দিবেন, 3 স্টার দিবেন, এটা আপনার উপর নির্ভর করে। তো আমি ক্লায়েন্টে 5 স্টার দিয়ে দিচ্ছি। এই দেখুন, আমরা হোম পেজে চলে গেলাম। দেখুন, হোম পেজে যাওয়ার পরেই আমাদের 5 স্টার রিভিউ শো করতেছে। এই দেখুন 5 স্টার রিভিউ শো করতেছে, যে ক্লায়েন্ট এইটাকে দিয়ে আমাদের 5 স্টার রিভিউটা দিছে। এই দেখুন 5 স্টার রিভিউ। এটা কিন্তু একটু আগে ছিল না, আমরা যখন প্রথম ধরছিলাম তখন ছিল না। এখন আপনি দেখতে পারতেছেন যে ক্লায়েন্টের 5 স্টার রিভিউটা, এটাই মূলত হচ্ছে ক্লায়েন্টের 5 স্টার রিভিউ। এখন ক্লায়েন্ট যদি 1 স্টারও দিত আমি কিন্তু জানতাম না, কারণ আমি না জানি রিভিউ দিচ্ছি। একদম এই কাজটা কিন্তু একটু আগে আমি করলাম, এটা 30 ইউরোর ছিল, এটা 30 ইউরো আর কি। এই দেখুন এই কাজটা, এটা হচ্ছে একটা কন্টেস্ট, এই কাজটা এটা 30 ইউরো ছিল আর কি। তো আমরা আমাদের প্রোফাইলে গিয়ে দেখাই যে রিভিউটা এখন তো চলে আসছে আমাদের প্রোফাইলে। আমাদের 11টা রিভিউ ছিল, এইটা নিয়ে 12টা রিভিউ হয়েছে। তো চলুন এই দেখুন এই যে রিভিউটা, এই দেখুন 6 মিনিট আগে এবং দেখুন 30 ইউরো। এই যে আমরা যে কাজটা করছি কাজটা হচ্ছে 30 ইউরোর ছিল, ওই রিভিউটা 6 মিনিট আগের। আশা করি বুঝতে পারছেন, এই মাত্র রিভিউটা যে চলে আসছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে রিভিউ দিলে আপনার রিভিউটা শো করবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।